শালা সাপ লেগে গেছে আবার। এই 15-20 মিনিট আগে দেখলাম সাপ নাই, আবার দেখেন কত বড় সাপ। প্রত্যেক দিন একটা করে সাপ লাগলে কি হয়? ছি ছি ছি। মোটামুটি 15-20 মিনিট আগে এখান থেকে গেলাম, একটাও সাপ ছিল না, আর এর মধ্যেই সাপ লেগে বসে আছে। এবার কীভাবে কি করি? নতুন জাল। প্রত্যেক দিন যদি সাপ লাগে তাহলে কি ভালো লাগে? মাছ কই? কই মাছ, জিওল মাছ, পুঁটি। আবার সাপ ছাড়াতে হবে, কিচ্ছু করার নাই, জাল কাটতে হবে। জালগুলো ওইভাবেই বাদ যাচ্ছে। মাছ তো জালে কিছু অল্প স্বল্প আছে। এই যে এইভাবে লাগলে ভালো লাগে। দেখেন এখানেই 2-3টে জিওল, 4টে কই মাছ। এই যে এখানে একটা বড় গুটি, এবার না পড়ে যায়। দেখি 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 দেখি, এই ফাঁসে তো এই মাছ লাগার কথা না, এটা ছোট ফাঁস, হয়তো কোনোভাবে আটকে গেছে বা ছোট মাছগুলো খেতে এসেছিল। দেখি মুখের ভিতরে যে জাল ঢুকিয়ে আছে, ব্যাস। এই যে তারপরে পুঁটি মাছ, এই যে কই মাছ, আর এই যে আর একটা গুটি লেগেছে। এদিকে আর নাই মনে হচ্ছে, অল্প স্বল্প থাকতে পারে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে কয়েকটা আছে। যাই হোক, সাপটাতে আবার মনটা খারাপ করে দিল। নতুন জাল, সেই জালেও সাপ। সূর্য কোথায় সকালবেলায়? সাপটার কি ব্যবস্থা করা যায় দেখা যাক। ও কি আগে ব্যবস্থা করতে হবে মাছের আগে। জীবিত আছে না কি হয়েছে কি জানি। কিছুক্ষণ আগে এখান থেকে গেলাম, সাপ নাই। তারপরে আবার কোথা থেকে এসে এই যে বাবু। ওহো, হ্যাঁ। যাই ঘরের দিকে যাই, যে সামনেই ঘর, কাছেই আছে। ঘর থেকে কিছু নিয়ে এসে ওকে ছুটার ব্যবস্থা করতে হবে। মাছগুলো আগে ছুটিয়ে রাখি, না হলে অসুবিধা হয়ে যাবে। এই সাপ লেগে লেগে জালগুলোকে পুরো শেষ করে দিয়েছে। সাপ লাগে এমনভাবে বের দিয়ে। এই যে কই মাছ কত সুন্দর কাটতে হয়। ও টেনে কে ছুটাবে, ধরতেও তো কেমন লাগে। একটা জিওল, এই যে এইগুলো। আর একটা হচ্ছে রাবিস, কি যে জিনিস এগুলো, জালকে বাদ করে রেখে দেয়।
ও, এদিকে আছে পুঁটি মাছ, এখানে একটা আছে জিওল। থাক, তো এখন আমি ঘরে যাব, তারপরে কিছু নিয়ে এসে সাপটা ছুটার ব্যবস্থা করব, অথবা নিয়ে চলে যাব, দেখি কি করি। মাছগুলো তো আগে ছুটাই। এই যে ওকে তুলে নিয়ে এসেছি, এখান থেকে এবার ছাড়াতে হবে। বড় সাইজের, বিশাল বড়, দেখতে পাচ্ছেন। মুখে বের লেগে আছে প্রচণ্ড। এখন এগুলোকে সারাতে হবে, তারপরে তখন ইয়া, দেখ কত বড় সাপ। এই যে